السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম, জানাচ্ছি মোবারকবাদ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। দেশ ও বিদেশ থেকে সর্বত্র যারা আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে সহিহুল বুখারী থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরা, এই চ্যাপ্টারের হাদিসগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আমরা গত পরশুদিন যে শিরোনাম শুরু করেছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিরোনাম নিয়ে এসেছেন পঞ্চম অধ্যায়, বাবুন মা ইউকরাহু মিনাত তাআম্মুকি ওয়াত তানাজুই ওয়াল গুলুই ফিদ-দীন ওয়াল বিদআ। দিনের ব্যাপারে নিজের ওপর কঠোরতা আরোপ করা, ঝগড়া তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া এবং বাড়াবাড়ি সীমালঙ্ঘন ও অতিরঞ্জন করা। ওয়াল বিদআ, অনুরূপভাবে বিদআ, এ মর্মে একটি আয়াত নিয়ে এসেছেন সূরা নিসার 171 নম্বর আয়াত। সেই অধ্যায়ে আমরা শুরু করেছি। গত দুদিন আমরা এই অধ্যায় থেকে হাদিসগুলি জানার চেষ্টা করেছি। আজকে আমরা সেই অধ্যায়ের 3 নম্বর হাদিস থেকে শুরু করব ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিস, তা হলো 7301 নম্বর হাদিস। গতকালকে আমরা সামান্য কিছু এই হাদিস নিয়ে কথা বলেছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, সানাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ তারাখাসা ফীহি ওয়া তানাজ্জাহা আনহু কওমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ শুরু করেন, অতঃপর তার সাহাবীদেরকে সেই কাজ করার অনুমতি দেন। ওয়া তানাজ্জাহা আনহু কওমুন, কিন্তু সাহাবীদের মাঝে কিছু সংখ্যক মানুষ তারা আবার ইচ্ছাকৃতভাবে সেটা থেকে বিরত থাকে, করতে চায় না। ফাবালাগা যালিকা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনলে তিনি কিছু বক্তব্যের জন্য দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন, গুণগান বর্ণনা করলেন। অতঃপর বললেন, মা বালু আকওয়ামিন ইয়াতানাজ্জাহুনা আনিশ শাইই আসনাউ। কি হলো মানুষের, আমি যে কাজ নিজে স্বয়ং নিজে করছি, তারা এই কাজ থেকে নিজেকে বেশি ভালো মনে করে বিরত রাখতে চায়, বিরত থাকতে চায়। কি ব্যাপার তাদের? ফাওয়াল্লাহি ইন্নী আ'লামুহুম বিল্লাহি ওয়া আশাদ্দুহুম লাহু খাশিয়া। তিনি বললেন, জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি যে আমি তাদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে সবচেয়ে বেশি জানি এবং তাদের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি আমি ভয় করি। সুতরাং আমি যখন আল্লাহকে সবচেয়ে বেশি তাদের চেয়ে জানি এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, এতদ সত্ত্বেও আমি যখন এই কাজ করতে পারি, আমি যখন এই কাজটি করা বৈধ মনে করি, তাহলে তারা এই কাজকে অবৈধ বলে বা অসঙ্গত মনে করে বিরত থাকবে, এমনটি কখনো হওয়া উচিত নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার এই বক্তব্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাকে স্মরণ করে দিচ্ছেন।
সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, আজকে বাতিল এক শ্রেণী তারা বলে যে হাদিস মানবে না, শুধু কোরআন মানবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন যে আমার চেয়ে তারা কি আল্লাহকে বেশি জানে, আল্লাহকে কি বেশি ভয় করে? আমি জানি সবচেয়ে বেশি আল্লাহর বিষয়ে ভয় আল্লাহকে সবচেয়ে বেশি করি। এতদ সত্ত্বেও আমি যখন এই কাজ করছি এটাই বোঝা যায়, এটাই হলো আমার মাপকাঠি, এটাই হলো আমার করণীয়, এটাই হলো আমার সীমারেখা। সুতরাং যখন আমি করেছি এবং করার অনুমতি দিয়েছি এটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি আর কিছু খোঁজাখুঁজি করা কারোর জন্য সমীচীন হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুতরাং মনে রাখতে হবে, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিকল্প নেই। এই জন্যই ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই পার্ট বা এই চ্যাপ্টারটি খুব গুরুত্ব দিয়ে আলোকপাত করছেন যে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ অনুসরণের বিকল্প কোনো পথ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরেই আমরা দ্বিতীয় হাদিসে চলে যাই। 7302 নম্বর হাদিস, যে হাদিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস। ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাদাল খাইরানি আন ইয়াহলিকা আবু বকর ওয়া উমর। তিনি বাস্তব তার জীবদ্দশায় নিজে উপস্থিত লক্ষ্য করে তিনি বলছেন, কাদাল খাইরানি আন ইয়াহলিকা, আমাদের দুই শ্রেষ্ঠ ব্যক্তি মনে হয় যেন তারা, আমাদের দুই শ্রেষ্ঠ ব্যক্তি মনে হয় যেন তারা ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছে। আবু বকর ওয়া উমর, একজন হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন ওমর বিন খাত্তাব ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। لما قدم على النبي صلى الله عليه وسلم وفد بني تميم أشار أحدهما بالأقرع بن حابس التميمي الحنظلي أخي بني مجاشع وأشار الآخر بغيره। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বানি তামিম গোত্রের প্রতিনিধি দল আসলেন, তখন তাদেরকে কেন্দ্র করেই বা তাদের বিষয়কে কেন্দ্র করেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এক একজনের প্রস্তাব দিলেন। একজন আকরা বিন হাবিসের প্রস্তাব দিলেন, আরেকজন অপরজনের প্রস্তাব দিলেন। যখনই ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় জনের প্রস্তাব দিলেন, ফাকালা আবু বকর লি ওমর ইন্নামা আরাদতা খিলাফি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিরক্ত বোধ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, তোমার কাজই শুধু আমার বিরোধিতা করা। ফাকালা ওমর মা আরাদতু খিলাফাকা ফারতাফাআত আসওয়াতুহুমা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ওজর পেশ করলেন, বললেন, না না, আপনি ভুল বুঝেছেন, কখনো আপনার বিরোধিতা করা আমার কাজ নয়, বিরোধিতা করার উদ্দেশ্য ছিল না। এ বলে দুজনের মাঝে বাকবিতণ্ড শুরু হয়ে যায়, ঝগড়া তর্ক শুরু হয়ে যায়, আওয়াজ উঁচু হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে। ফানাজালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আয়াতের শেষ পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে যারা ঈমান এনেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যেখানে নবী উপস্থিত রয়েছেন, তিনি কথা বলছেন, সুতরাং তার উপস্থিতিতে তোমরা তার চেয়ে উঁচু আওয়াজে কখনো কথা বলো না, তোমাদের আওয়াজকে তার চেয়ে কখনো উঁচু করো না। আয়াতে বলা হয়েছে হতে পারে এই অপরাধের কারণেই তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা কিছু বুঝতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যখন এই আয়াত নাজিল হলো, ক্বালা ইবনু আবি মুলাইকা, তিনি তাবেঈন, তিনি সাহাবী। ইবনু আবি মুলাইকা তিনি বলছেন, ক্বালা ইবনু জুবাইর, ইবনু জুবাইর বললেন, ফাকানা উমারু বা'দু ওয়া লাম ইয়াযকুর যালিকা আন আবিহি ইয়ানি আবা বকরিন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে তার অবস্থাটা এমন হলো, ইযা হাদ্দাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন হাদ্দাসাহু কাআখিস সিরারি লাম ইউসমি'হু হাত্তা ইস্তাফহিমাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি কোনো বিষয় নিয়ে কথা বলতেন, মনে হয় দুজন কানে কানে খুশখুশ করে যে ধরনের কথা বলে নীরবে, সেই ধরনের আওয়াজ ছাড়াই কথা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে নিতেন, কি বলতেছো, আবার বলো। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরং অন্য এক হাদিসে এসেছে, আরেক প্রসিদ্ধ সাহাবী তিনি এই আয়াত নাজিল হওয়ার পর তিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিতই হননি, এই ভয়ে যে উপস্থিত হয়ে যদি আমি কিছু বলে ফেলি তাহলে হয়তোবা আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। কি ছিল সাহাবীদের আদর্শ, কি ধরনের ছিল তাদের আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে মানুষ হিসাবে ভুল হয়ে যেতে পারে, কিন্তু সেই ভুলটাকে যেন তারা মেনে নিতে পারছিলেন না। কিভাবে আমি এই ভুল মেনে নেব, এমন ছিল তাদের অবস্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস দিয়ে যেন দুটি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। এক হলো, এই ধরনের সহজেই ঝগড়া তর্কে লিপ্ত হওয়া উচিত নয়, কারণ ঝগড়া তর্কের ফলাফল ভালো নয়। দ্বিতীয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কখনো কোনো মুসলিম বেশি উঁচু আওয়াজে কথা বলতে পারে না। প্রশ্ন আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মাঝে এখন নেই, তাহলে তার অনুপস্থিতিতে তো আর এটি প্রশ্নই আসে না। জবাব, এক্ষেত্রে সাহাবায়ে কেরামগণ মন্তব্য করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে যেখানে তিনি শায়িত রয়েছেন, সেই মসজিদেও উঁচু আওয়াজে বাকবিতণ্ড করা কখনো বৈধ নয়। এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যদি কাউকে দেখতেন, জানতে পারতেন মসজিদে নববীতে আওয়াজের সাথে কথা বলে, তাদেরকে ইটপাটকেল নিক্ষেপ করে তাড়িয়ে দিতেন বা দেওয়ার নির্দেশ দিতেন। এখানে আরেকটি বিষয় হলো, আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার চেয়ে আওয়াজে কথা বলা জায়েজ নেই। এ থেকে আরেকটি শিক্ষণীয় হলো এই, যদি আপনার সামনে কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উপস্থাপন করে, আপনার মুখকে বন্ধ করে ফেলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসার পরে আর আপনার কিছু বলার সেখানে সুযোগ নেই।
মাথা পেতে নিতে হবে সেই হাদিস, না হলে ঈমানও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে সেটাই বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম করে বলছি, তারা ঈমানদার নয় যতক্ষণ না তারা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে পরস্পরে যে সমস্ত বাকবিতণ্ড সেগুলির সমাধানকারী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে না নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সমাধানকে মেনে নিতে হবে, তার বিদায়ের পরেও, ইন্তেকালের পরেও তার হাদিসের মাধ্যমেই, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে সমাধান খুঁজে নিতে হবে। কোরআন এবং হাদিস পেয়ে গেলে সেখানে আর কোনো কথা বলার সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন সে হাদিস থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, দেশ ও বিদেশ থেকে, দূরেরও কাছ থেকে বহুজন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। অনেকজনেই ইতিমধ্যে প্রশ্ন আমাদের মাঝে পেশ করেছেন। আমরা আমাদের নিয়ম অনুযায়ী আলোচনা শেষ করেই আপনাদের প্রশ্ন উত্তর পর্বে যাব। আপনারা আশা করি অপেক্ষা করবেন, প্রশ্নের জবাব জেনে যাবেন ইনশাআল্লাহ। এরপরে হাদিস এসেছে, যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ের অবস্থার একটি হাদিস বর্ণনা করছেন। দিনটি ছিল বৃহস্পতিবার, মৃত্যুর 5 দিন পূর্বে। মাগরিব পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন মসজিদে গিয়ে। এশার সময় তিনি শরীর এত ক্লান্ত, এত অসুস্থ, এশার সময় তার পক্ষে যেন সম্ভব হচ্ছে না। জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, মানুষেরা কি সালাত পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লা বাল ইয়ানতাযিরুনাকা, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেনি। কিভাবে করবে তারা আপনাকে বাদ দিয়ে? তারা সবাই অপেক্ষা করছেন আপনার জন্য, আপনাকে পেলেই তারা সালাত আদায় করবে আপনার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। ওযু করলেন। ওযু করেই তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমিয়া আলাইহি, হঠাৎভাবে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সম্ভব হলো না মসজিদে যাওয়া। আল্লাহু আকবার। জ্ঞান ফিরে আসলো। জিজ্ঞাসা করলেন, সালাত কি হয়ে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না। বললেন, পানি নিয়ে আসো। আবার ওযু করলেন। ওযু করে দ্বিতীয়বারও তিনি সক্ষম হলেন না। তৃতীয়বারও একইভাবে চেষ্টা করলেন, কিন্তু তৃতীয়বারও তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, পারলেন না যেতে মসজিদে। আল্লাহু আকবার। লক্ষ্য করুন শরীরে কি অবস্থা, এরপরও তিনি জামাত ছেড়তে চাচ্ছেন না। আর আমরা সামান্য একটু অজুহাত শুধু খুঁজি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই কঠিন সময়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস, তোমরা যাও আবু বকরকে বলে দাও সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে সালাত আদায় করে ফেলে। আমার পক্ষে আর সম্ভব নয় মসজিদে যাওয়া। আল্লাহু আকবার। সেই সময় থেকে সোমবার ফজরের সালাত পর্যন্ত 17 ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম হয়ে সালাত আদায় করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করা সম্ভব হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বাবার প্রতি সদয় হয়ে বললেন, কুলতু ইন্না আবা বকরিন ইযা কামা ফি মাকামিকা লাম ইউসমি'আন নাস মিনাল বুকা ফামুরু উমারা ফালইউসাল্লি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জায়গায় আমার বাবা আবু বকর, তিনি নরম মনের মানুষ, নরম দিলের মানুষ, তিনি আপনার জায়গায় দাঁড়িয়ে তিনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না। মিনাল বুকা,
তিনি কান্নাকে ধরে রাখতে পারবেন না। আপনার জায়গায় দাঁড়িয়ে এত শক্ত মানুষ তিনি না। সুতরাং আপনি যদি ওমরকে নির্দেশ দিতেন সালাত আদায় করানোর জন্য, তাহলে মনে হয় ভালো হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বললে, মরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, যাও তোমরা আবু বকরকে বলো সে যেন ইমামতি করে সালাত পড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন কোনোভাবেই সম্ভব নয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেটা থেকে রক্ষা করা। তিনি একটা কৌশল খাটালেন। মনে করলেন যে আমি যদি হাফসাকে বলি, আর হাফসা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলে, তাহলে হয়তো শুনতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি হাফসাকে বললাম, হে হাফসা, কুলি ইন্না আবা বকরিন ইযা কামা ফি মাকামিকা লাম ইউসমি'আন নাস মিনাল বুকা ফামুর উমর ফালিউসাল্লি লিন্নাস ফাফআলাত হাফসা। হে হাফসা, যদি তুমি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আবু বকর তো নরম মানুষ, তিনি পারবেন না, সুতরাং ওমরকে আপনি নির্দেশ দিন। হাফসা রাদিয়াল্লাহু আনহা তাই করলেন, বলে ফেললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুন্না লাআনতুন্না সাওয়াহিবু ইউসুফা মরু আবা বকরিন ফালিউসাল্লি লিন্নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন, হয়ে একটু শক্ত জবাব দিলেন, বললেন, হে হাফসা, তোমরা যেন সেই ইউসুফের, ইন্না কুন্না লাআনতুন্না সাওয়াহিবু ইউসুফা, তোমরা যেন ইউসুফের সাথীর মতোই ভূমিকা রাখছ, অর্থাৎ আসল রহস্যকে গোপন রাখছ। যাও তোমরা আবু বকরকেই নির্দেশ দাও সে যেন সালাত আদায় করায়। সুযোগ সম্ভব হলো না, নির্দেশ হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, তিনি এশার সালাত পড়ালেন। ফাকালাত হাফসাতু লিআয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই পরামর্শে তিনি কষ্ট পেলেন। রাসূল সাল্লাম যখন শক্তভাবে বললেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মা কুনতু লিউসিবা মিনকি খায়রা, হে আয়েশা, আপনার কাছ থেকে আমি কখনো ভালো কিছু পেলাম না। অর্থাৎ দুজনেই তো উম্মুল মুমিনিন, দুজনের সম্পর্ক হলো সতীন। একজন আরেকজনের থেকে একটু ত্রুটি দেখলেই মনে করে সেই ধরনেরই। হাফসা রাদিয়াল্লাহু আনহা তাই বললেন, হে আয়েশা, আপনার কাছ থেকে আমি ভালো কিছু পেলাম না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে অনেক শিক্ষণীয় আমাদের। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে নির্দেশ দিলেন বারবার। বহু অভিযোগ আপত্তি পেশ করা হলো, শুনলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন। আল্লাহু আকবার। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি আজকে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, আবার কি ধরনের মিথ্যাচার করে। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, মুসলিম বলেও স্বীকার করে নিতে তারা প্রস্তুত নয়। চরমপন্থী বিদ্বেষী রাফেজি, শিয়াদের বিভ্রান্ত চরমপন্থী যারা রাফেজি, সেই রাফেদের অবস্থান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে অপারগ হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেখানে প্রেরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেয়ে মানুষ আসলেন কিছু দিন সম্পর্কে জিজ্ঞাসা করতে। যাওয়ার পথে সেই মহিলা সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসেছি আপনার কাছে, আবারও প্রয়োজন হতে পারে দিন সম্পর্কে জানার জন্য। এসে যদি আপনাকে না পাই তাহলে কার কাছে যাব? আল্লাহু আকবার। তিনি হয়তো লক্ষ্য করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুব একটা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীকে বললেন, এটি আবা বকরিন,
ঠিক আছে, তুমি যদি আমাকে না পাও তাহলে তুমি আবু বকরের কাছে যাও। আল্লাহু আকবার। এই হলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হাদিস থেকে আমাদের বহু শিক্ষণীয়, সর্বোপরি যা শিক্ষণীয় তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অপরিহার্য বিষয়। নিজের যতই ইজতিহাদ হোক তা করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এসে গেলে, তার হাদিস পেয়ে গেলে আর ভিন্ন চিন্তা করার সুযোগ নেই, ভিন্ন জনের দিকে যাওয়ার সুযোগ নেই। এরপরের হাদিস ৭৩০৪ নম্বর হাদিস, যে হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। আমাদের সময় হাতে খুব নেই, কিন্তু আজকের এই অধ্যায়ের হাদিসগুলি আমরা শেষ করব। হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী সাহাল বিন সাআদ আস-সাঈদী। এই সাহাবী তিনি বলছেন, জাআ উআইমিরুন আল-আজলানী ইলা আসিম বিন আদি فقال أرأيت رجلا وجد مع امرأته رجلا فيقتله أتقتلونه به। লক্ষ্য করবেন, হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আজকে আমাদের সমাজে বহু ঘটছে এই ধরনের বিষয়। যা উআইমির আল-আজলানী, সাহাবী উআইমির আল-আজলানী, তিনি আসিম বিন আদির কাছে আসলেন। আরেকজন প্রসিদ্ধ সাহাবী আসিম বিন আদির কাছে এসে আসিম বিন আদিকে বললেন, আচ্ছা বলেন তো আপনার মতামতটা কি, যদি কোনো মানুষ তার স্ত্রীর সাথে তার বিছানায় অন্য কোনো পুরুষকে দেখে, যার ফলে ওই স্বামী ওই অপর পুরুষকে হত্যা করে, এ কারণে কি কেসাস হিসাবে আপনারা ওই স্বামীকেও হত্যা করবেন? কি মত আপনাদের, বলেন তো। তিনি বললেন যে মতটা আপনার কাছে শুধু আমি জানতে চাচ্ছি না, সাল্লি ইয়া আসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। উআইমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভিতরে অন্যায়কে ধরে রাখতে পারছিলেন না। এ অন্যায়কে দমন করতে পারছিলেন না। নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করবেন এ মুখ দেখাতে পারছেন না, তাই তাকে পাঠালেন। তিনি গেলেন, ফাসআলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিম জিজ্ঞাসা করলেন। ফাকারিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসাইলা ওয়া আবাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের প্রশ্ন করাকে অপছন্দ করলেন, বরং তাকে কিছু বকাবাজিও করলেন। ফারাজা আসিম ফাআখবারাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহাল মাসাইলা ফাকালা উআইমির ওয়াল্লাহি লা আতিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ ওয়া ক্বাদ আনজালাল্লাহু তাআলা আল কুরআন খালফা আসিম। উআইমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি আসিম, তুমি পারলে না আমাকে কোনো জবাব দিতে, ঠিক আছে আমি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, গিয়ে আমি এই প্রশ্ন রাখব, তোমার কাছে তো উত্তর আমি পেলাম না। আসিম চলে আসলেন। চলে আসতেই ওয়াকাদ আনজালাল্লাহু তাআলা আল কুরআন খালফা আসিম, এই বিষয়টি সম্পর্কে কোরআনে বিধান ততক্ষণ পর্যন্ত নাজিল হয়নি। আসিম উআইমির রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতে না আসতেই আল্লাহর পক্ষ থেকে
এর সমাধান এসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। فقال له قد أنزل الله فيك قرآنا فدعا بهما فتقدما فتلاعنا فتقدما فتلاعنا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইমেরকে দেখে বুঝেছিলেন যে কিছু ঘটেছে। বিশেষ করে যখন আয়াত নাজিল হয়ে গেছে তখন তিনি নিশ্চিত জানলেন যে এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ এই বিধান দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী ওয়াইমের রাদিয়াল্লাহু আনহুকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قد أنزل الله فيكم قرآنا, আল্লাহ তোমাদের বিষয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। তাদের দুজনকে আসতে বললেন, স্বামী স্ত্রীকে। স্বামী স্ত্রী দুজনেই তারা আসলেন। আসলেই কোরআনের আয়াত, লেআনের আয়াত। স্বামী যদি স্ত্রীর বিষয়ে অপবাদ দিয়ে থাকে, যা কোনো সাক্ষী নেই, অথবা স্ত্রীও যদি এই ধরনের কিছু বলে থাকে যার কোনো সাক্ষী নেই, এই বিষয়টিকে বলা হয় লেআন। পরস্পরে 5 বার কসম করবে আল্লাহর নামে, 4 বার কসম করে বলবে তার অপরাধের কথা, 5ম বার বলবে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত। এভাবেই 5 বার কসম খাওয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। তাদের লেআন হলো সুম্মা ক্বালা উয়াইমির কাযাবতু আলাইহা ইয়া রাসূলুল্লাহ ইন আমসাকতুহা। কিন্তু তখন পর্যন্ত নিয়ম ছিল কসম খাওয়া হলেই একটা সাধারণ ফয়সালা হয়ে গেল, এরপর স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে রাখতে পারে, সংসার করতে পারবে। ইসলামে নিষিদ্ধ ছিল না। কিন্তু ওয়াইম রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে অপবাদ দিয়েছি। তার যা আমি দেখেছি আমার স্ত্রীর, তার বিষয়ে আমি বলেছি। এই সব কিছু বলার পরেও যদি আমি তাকে স্ত্রী হিসাবে রাখি তাহলে যেন মনে হবে আমি তাকে মিথ্যা অপবাদ দিয়েছি। কিভাবে আমি তাকে রাখব? ফাফারাকাহা, তাকে বর্জন করলেন। ওয়ালাম ইয়ামুরহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফিরাকিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তাকে বিচ্ছিন্ন করার নির্দেশ দেন নাই, কিন্তু তিনি নিজেই করলেন, তিনি এটাকে মেনে নিতে পারেননি। ফাজারাতিস সুন্নাতু ফি আল মুতালাঈনাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি সাপেক্ষে বিধান হয়ে গেল যে এই ধরনের লেআন ঘটনা ঘটার পরে চিরতরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে, আর কোনোদিন একে অপরকে কোনো পন্থাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিলেন। কারণ যেই ব্যক্তির বিষয়ে ওয়াইম রাদিয়াল্লাহু আনহু পরকীয়া হিসাবে অভিযোগ পেশ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে চিনলেন, বললেন যে যেই সন্তান আসবে সেই সন্তান যদি তার চোখ এই হয়, বডি এই হয়, তাহলে বোঝা যাবে এ হলো অমুকেরই সন্তান। আর যদি না হয়, ওয়াইমেরের যেমন বৈশিষ্ট্য এরকম হয়, তাহলে বোঝা যাবে এটি ওয়াইমেরের সন্তান। তাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন সে ধরনের এই সন্তান হলো, যাতে প্রমাণিত হলো ওয়াইমের তিনি সত্যবাদী, তার স্ত্রী তিনি মিথ্যাবাদী। ফাজাআত বিহি আলাল আমরিল মাকরুহ, সেই অবস্থাই হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা,
কথা খুব দীর্ঘ করার আমাদের সুযোগ নেই। এই হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত মানুষের জীবনে বাস্তব সেটিই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। উচিত আমাদের সে বিষয়গুলিকে লক্ষ্য রাখা, সেভাবেই আমাদের জীবনকে গড়ে তোলা। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের জীবনে সুন্দরভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আরেকটি হাদিস রয়েছে, কিন্তু হাদিসটি অনেক দীর্ঘ। সে হাদিসটির মূল বিষয় হলো আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছেও দাবি করেছিলেন ওয়ারিসি সম্পদ হিসাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে দলিল পেশ করলেন, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আল আম্বিয়া লা নুরিথু আহাদা মা তারাকনা সাদাকা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা নবীরা কাউকে ওয়ারিস বানায় যাই না সম্পদের, যা রেখে যাই এটি হলো সদকা স্বরূপ, অর্থাৎ বাইতুল মালে সেটি যোগ হবে। এ বলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বা আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোনো ওয়ারিসি সম্পদ দেননি, এই সিদ্ধান্ত দিয়েছিলেন। তারা অসন্তুষ্ট হয়ে ফিরে গেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার ভ্রাতুষ্পুত্রের সম্পদ এবং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার শ্বশুরের সম্পদ ওয়ারিসি সূত্রে পাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাবেন সেই হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবার অভিযোগ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদেরকে বুঝিয়ে দিলেন, ফয়সালা করে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, অতঃপর যিনি ওয়ালি ছিলেন, খলিফা ছিলেন, তিনি যা ফয়সালা দিয়েছেন তিনিও হক ফয়সালা দিয়েছেন, আর আমার পক্ষে সেই রকম ফয়সালা ছাড়া ভিন্ন কোনো পথে যাওয়ার কোনোই সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে উদ্দেশ্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। এ থেকে দুটি শিক্ষা পাওয়া যায়। এক হলো, এক ঝগড়া তর্ক শুরু হয়েছিল, যেই তর্ক বা বিবাদের মীমাংসা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, অতঃপর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই মীমাংসা করলেন। অপরদিকে যখন এই ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা এবং নিজের ফয়সালা দিলেন, তারা বাধ্য হয়ে সেগুলি মেনে নিলেন। এ থেকে প্রমাণ হয় যে কোনো বিষয়ে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিদ্ধান্ত পেয়ে যাই, মাথা পেতে মেনে নিতে হবে। না পেলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত পেয়ে যাই, অবশ্যই মেনে নিতে হবে। না পেলেও ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত পেয়ে যাই, অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেভাবেই কোরআন এবং সুন্নাহর সঠিকভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা হাদিসের আলোচনা আর দীর্ঘ না করে, অনেক জিজ্ঞাসা এসেছে, আমরা একটু এখন জিজ্ঞাসা জবাবের দিকে যাওয়ার চেষ্টা করব। আসুন আমরা একটু জিজ্ঞাসা জবাব জেনে নেওয়ার চেষ্টা করি।
আলহামদুলিল্লাহ, আমাদের বহু ভাই দেশ ও বিদেশ থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। অনেকে সালাম জানিয়েছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আশা করি আপনারাও ভালো আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমাদের শেখ আবাইদুল্লাহ বল্লা বড় জামে মসজিদের সম্মানিত খতিব, তিনি প্রশ্ন করেছেন, ঈদের সালাতের খুতবা দুটি নাকি একটি, বুঝিয়ে বললে উপকৃত হব ইনশাআল্লাহ। জবাব, ঈদের সালাতের খুতবা, জুমার সালাতের খুতবা যেমন সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে স্পষ্ট রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই খুতবার বর্ণনা দিয়েছেন। কিন্তু ঈদের সালাতে এই ধরনের দুই খুতবার বর্ণনা স্পষ্ট কোনো সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। কিছু হাদিসে এসেছে, কিন্তু সেই হাদিসগুলিকে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই মর্মে যত হাদিস এসেছে সেগুলি দুর্বল। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন। আল্লাহু তাআলা আ'লাম। নিয়ম হলো কোনো বিষয় করতে হলে, কোনো ইবাদত করতে হলে তার সপক্ষে স্পষ্ট প্রমাণ, অবশ্যই নির্ভরযোগ্য সহিহ প্রমাণ থাকতে হবে। জুমার খুতবা আমরা দুটি দিয়ে থাকি, এর সপক্ষে অবশ্যই দুটি সহিহ প্রমাণ থাকতে হবে। সহিহ মুসলিমের হাদিস সহ বিভিন্ন হাদিস রয়েছে যেগুলি সহিহ, সুতরাং এটি অবশ্যই সঠিক। কিন্তু ঈদের খুতবা দুটি হওয়ার পক্ষে স্পষ্ট এবং সহিহ প্রমাণ কোনো হাদিসে নেই। সেই হিসাবে একটি হওয়াই সঠিক মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। তবে বিষয়টি নিয়ে কেউ ঝগড়া বিবাদ করবেন না। অবশ্যই এটি মানুষকে সুন্দরভাবে বোঝানোর মাধ্যমে সুন্দর কাজ করার চেষ্টা করবেন। আল্লাহু তাআলা আ'লাম। সোহেল রানা প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামী ব্যাংকে জমানো টাকা থেকে যে লাভ আসে সে টাকা কি খাওয়া বৈধ? আচ্ছা, যদি বৈধ না হয় তাহলে সে টাকা কি মাদ্রাসার তৈরি কাজে অথবা মাদ্রাসার জমি ক্রয় করার কাজে দেওয়া যাবে কি না? জবাব, ইসলামী ব্যাংক তারা বলেন যে তারা যা লভ্যাংশ দিচ্ছে সেটি শরিয়া ভিত্তিক দিচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যায় উপরের কিছু নিয়ম, আবার যারা বিভিন্ন রকমের ঋণ নিয়ে থাকে তাদের কিছু অনিয়ম, সেসব বিষয়গুলি থেকে বোঝা যায় যে এটি এখনও শতভাগ সুদমুক্ত হওয়ার সুযোগ হয়নি। সুতরাং মনে করি নিরাপদ হলো নিজে না খাওয়া, আর সেটিকে এই ধরনের দিনী কাজে দেওয়া যেতে পারে, যেহেতু সেটি শতভাগ সংশয়মুক্ত নয়। আল্লাহু তাআলা আ'লাম। আমাদের রাইসুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সম্মিলিত মোনাজাত সম্পর্কে জানতে চাই। জবাব, সম্মিলিত মোনাজাত কখন? সেটি কি সালাতের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে, না কখন? জবাব, যদি 5 ওয়াক্ত সালাতের পরে হয়ে থাকে তাহলে আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তিনি যে সমস্ত তাসবিহ, তাহলিল, দোয়া শিক্ষা দিয়েছেন পাঠ করার জন্য, সেগুলি সেভাবেই পাঠ করাটাই হলো সুন্নাহ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অপরপক্ষে তার জীবনে একদিনও তিনি সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন বলে কোনো নির্ভরযোগ্য সহিহ প্রমাণ নেই, হিসাবে তা করা উচিত নয়। সুন্নাহ অনুযায়ী যে দোয়াগুলি প্রমাণিত সেগুলি করা উচিত। আল্লাহু তাআলা আ'লাম। আর যদি কখনো এমন হয়ে থাকে সম্মিলিত কিছু মানুষ বসে রয়েছে, সেখানে হঠাৎ কেউ এসে কোনো দোয়ার আবেদন করে থাকে, তাহলে সাহাবীদের আসর থেকে প্রমাণ হয় যে সেখানে কোনো গণ্যমান্য ব্যক্তি থাকলে তিনি যদি তার জন্য দোয়া মৌখিকভাবে করতে পারেন, অথবা যদি হাত তুলে দোয়া করেন,
সকলে সেটার সাথে হাত তুলে যদি আমিন বলে তাহলে সাহাবীদের আসর এর আলোকে সেটি জায়েজ হতে পারে। আল্লাহু তাআলা আলাম। তবে এটি কখনো সাধারণ নিয়মে পরিণত করে নেওয়া উচিত নয়। আল্লাহু তাআলা আলাম। আমাদের ভাই ইলিয়াস তিনিও সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এবং দোয়া করেছেন জাযাকাল্লাহ খাইর। আমাদের আব্দুস সামি ভাই আব্দুস সামি তিনি প্রশ্ন নিয়ে এসেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আজকে তিনি প্রশ্ন রাখছেন আদব সংক্রান্ত বিষয়ে। প্রশ্ন হলো, মসজিদের নামাজ পড়ার যে ফজিলত, প্রশ্ন হলো প্রথম কাতারে ডান দিকে প্রথমে বেশি ফজিলত না পুরো কাতারে একই ফজিলত? জবাব, যেটি হাদিস সহিহ, প্রথম কাতারে ডান দিকে বেশি ফজিলত। দ্বিতীয় প্রশ্ন, মসজিদে কোনো কিছু হারালে বা মৃত্যুর সংবাদ দেওয়া মাইকে বলা হারাম না হালাল? জবাব, মসজিদে কোনো কিছু হারালে সেটি তালাশের জন্য ঘোষণা দেওয়া নিষিদ্ধ। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কেউ কোনো কিছু যদি এই ধরনের হারানো জিনিস তালাশের জন্য অনুসন্ধানের ঘোষণা দেয়, সে যেন না পায়, এই ধরনের জবাব দেওয়া হাদিসে এসেছে। এত কঠিনভাবে নিষেধ করা হয়েছে। মৃত্যু সংবাদ দেওয়া, জবাব, মৃত্যু সংবাদ দেওয়া যদি এমন হয় কোনো ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছেন সেই মসজিদেরই তিনি মুসল্লি, তাহলে সেই মুসল্লিদেরকে, এলাকার মানুষকে জানাজার সালাতের সময় জানানোর উদ্দেশ্যে একবার ঘোষণা দেওয়া জায়েজ মনে করি। কিন্তু তার জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে বারে বারে ঘোষণা দিয়ে মানুষকেও বিরক্ত করা এবং তার জনপ্রিয়তা বৃদ্ধির যে একটি ভাব তুলে ধরা, এমনটি কখনো জায়েজ নয়। এটি নিষিদ্ধ অবশ্যই। যে মৃত্যু সংবাদ প্রচার আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, মসজিদের মাইকে যদি বারংবার ঘোষণা দেওয়া হয় তাহলে সেটি সেই নিষেধের মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত হবে। আর যদি শুধু একবার সেই মুসল্লিদেরকে অবগত করানো হয় যে অমুক সময় অমুক ব্যক্তির জানাজা, তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে এটি জায়েজ হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে বলবো আমরা জায়েজ হবে। যেটি সহিহ হাদিসে এসেছে, নাজাশির বাদশাহ যখন মৃত্যুবরণ করলেন, সেই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার কথা ঘোষণা দিয়ে ঈদগাহের দিকে জানাজার উদ্দেশ্যে বের হন। সে থেকে বোঝা যায় যে জানাজার সংবাদ শুধু একবার ঘোষণা দেওয়াটি জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, অনেক মসজিদ এমন আছে যে যুবকরা প্রথম কাতারে গেলে কিছু কথা শোনায়। এ কথাটা যদি হয় তাহাজ্জুদের নামাজ মসজিদে না পড়ার জন্য শোনায়, এ সম্পর্কে কিছু বলেন, বা এই উদ্দেশ্যে বৃদ্ধদেরকে সামনে দিতে হয় বা অন্য কোনো উদ্দেশ্য, সে যুবক কাউকে কথা পরোয়া না করে প্রথম কাতারে নামাজ পড়ে, এটা কি তার সঠিক হলো? জবাব, যে ব্যক্তি যুবক এর মানে হলো প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে অবশ্যই মসজিদে এসে সালাত আদায় করতে হবে, পুরুষকে। আর মসজিদে এসে পুরুষ যারা সালাত আদায় করবে তাদের জন্য অধিকার রয়েছে, যে আগে আসবে সেই আগে জায়গা পাবে, কারোর জন্য জায়গা বরাদ্দ থাকতে পারে না। যদি ছোট বাচ্চা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো বয়স্কদেরকে সামনে প্রাধান্য দেওয়া হবে, আর ছোট বাচ্চারা দ্বিতীয় কাতার, তা থেকে পিছনের দিকে দাঁড়ানোটা ভালো হবে। তবে এমনটা নয় ছোট বাচ্চাদেরকে একেবারে পিছনে ঠেলে দিয়ে শুধু এক কাতারেই তাদেরকে দাঁড়ানো দিয়ে বিশৃঙ্খলা করার সুযোগ করে দেওয়া, এমনটি উচিত নয়। প্রথম কাতার তারা বয়স্কদের জন্য ছেড়ে দেবে, অতঃপর বয়স্কদের মাঝে মাঝে ছোট বাচ্চারাও দাঁড়াবে। আর যুবক হলে তো কোনো প্রশ্নই আসে না,
তাকে কোনোভাবে বাধা দেওয়ার সুযোগ নেই। তাহাজ্জুদ, তারাবি বা এই ধরনের নফল সালাতগুলি মসজিদের চেয়ে বাসায় পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। অনেক প্রশ্ন এসেছে, বাকিগুলি আমরা অন্য সময় জবাব দেব। আরও যেহেতু অন্যজন প্রশ্ন করেছেন সেগুলির জবাব দেব আমরা। প্রশ্ন করেছেন আমাদের শাইখ আব্দুল মান্নান প্রিন্সিপাল সাহেব, তিনি বলছেন যে শিরকে আকবার করার পর ভুল বুঝতে পারলে তার বাঁচার কোনো উপায় আছে কি? জবাব অবশ্যই আছে। সেটি হচ্ছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে যারা ঈমান এনেছো তোমরা সত্যিকারীভাবে তওবা করো, তাহলে আশা করা যায় আল্লাহ তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে, একাধিক জান্নাতে প্রবেশ করাবেন। অতএব শিরকে আকবারের মতো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সাথে সাথে জানার সাথে সাথে তার উচিত হলো সত্যিকারী শর্ত সাপেক্ষে তওবা করা। তাহলে প্রথম শর্ত হলো সেই অপরাধ থেকে সরে আসা, দ্বিতীয় শর্ত হলো এই প্রতিজ্ঞা রাখা ভবিষ্যতে এই অপরাধে যেন লিপ্ত না হয়, তৃতীয় শর্ত হলো আল্লাহর ভয়েই শুধু এই তওবা করা, চতুর্থ শর্ত হলো মুমূর্ষ পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার আগেই তাকে এই তওবা করতে হবে। আল্লাহু তাআলা আলাম। এভাবে যদি কেউ তওবা করে সত্যিকারীভাবে, ইনশাআল্লাহ আল্লাহ তওবা কবুল করবেন। অনেকজন সালাম জানিয়েছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো রয়েছি, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন। নাইম মোহাম্মদ প্রশ্ন করেছেন, আল্লাহ আপনাকেও উত্তম কাজের উত্তম প্রতিদান দিন, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। রাশিদুল ফারুক রাজীব তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন সহ অধিকাংশ মুসল্লি জমি বন্ধক রাখে, কেউ বন্ধক নেয়, তাদের মধ্য থেকে আবার কেউ না কেউ 5 ওয়াক্ত সালাতে ইমামতি করে, তারা জমি বন্ধক নেওয়াটাকে সুদ মনে করে না, জমি বন্ধক নেওয়াটাকে সুদ মনে করে না, বলে বছরে কিছু খাজনা দিয়ে দিলেই হবে। প্রশ্ন, খাজনা দিলেই কি জমি বন্ধক নেওয়া জায়েজ হবে? 2 নম্বর প্রশ্ন, এ থেকে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনব? 3 নম্বর প্রশ্ন, তাদের পিছনে সালাত আদায় করা যাবে কি? প্রথম বিষয়, এগুলি শুধু আপনার এলাকায় নয়, বহু এলাকায় এই প্রচলনগুলি চালু রয়েছে। এর কিছু কারণ রয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে মানুষের সঠিক ধারণা নেই যে এটি সুদ হয়ে যায়, যার ফলেই অনেক জায়গায় সেটি চালু রয়েছে। বিজ্ঞ আলিম দিয়ে তাদেরকে বোঝানো উচিত, হতে পারে বোঝানোর মাধ্যমে তারা সংশোধন হবেন এবং এটা থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আর খাজনা দিলেই এটি যথেষ্ট হবে না। দ্বিতীয় হলো, এমন কেউ যদি করে থাকেন তাদের ভুল বুঝের কারণে, তাদের পিছনে সালাত ইনশাআল্লাহ হবে, তার চেয়ে ভালো ইমাম না পাওয়া গেলে, তবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন শাহজালাল, মুখে গুল খাওয়া কি ঠিক? জবাব, না, গুল এটি হারাম জিনিস, কখনো খাওয়া বৈধ নয়। এএসএম শামসুল হক ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হকের দাওয়াত মেহেরপুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতে যাবে না, এ কথা কি সঠিক? জবাব, এ কথা আল্লাহকে বলতে হবে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে। মায়ের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের ক্ষমা প্রার্থনার জন্য দোয়ার অনুমতি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং যারা ঈমানদার তাদের জন্য বৈধ নয় মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এ থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তার জন্য তিনি ক্ষমা প্রার্থনার অনুমতি পাননি, তিনি মুশরিক ছিলেন। মুশরিক তো কখনো জান্নাতের আশা করতে পারে না। বাবার ক্ষেত্রে যেটি সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাব দিতে গিয়ে বলতে গেলেন যে তোমার বাবা এবং আমার বাবা উভয়ই জাহান্নামে, যেহেতু মুশরিক অবস্থায় মারা গেছেন। সুতরাং এ বিষয় নিয়ে বেশি কথা না বলে সহজভাবে আমরা বুঝবো, এতটুকুই। আল্লাহু তাআলা আ'লাম। রাশিদুল ফারুক রাজীব তিনি প্রশ্ন করেছেন যে মসজিদ ফান্ডের টাকা কমিটির কোনো সদস্য কি ব্যক্তিগত কাজে ব্যবহার করে পরে তা ফেরত দিয়ে দিলে কি উক্ত টাকার ব্যক্তিগতভাবে ব্যবহার জায়েজ হয়ে যাবে? জবাব, না, মসজিদ ফান্ডের টাকা কোনো ব্যক্তির ব্যক্তিগত উপকৃত হওয়ার অনুমতি নেই।
যদি কোনো এমার্জেন্সি প্রয়োজন দেখে তাহলে সকলেই সম্মিলিতভাবে যদি সম্মতি দেয় সাময়িকভাবে কর্জ অতঃপর সেটি রিটার্ন করবে তাহলে সেটি ভিন্ন বিষয়, কিন্তু নরমালিভাবে কেউ নেবে, নিয়ে নিজের ব্যবহার করে আবার ফেরত দিবে এমনটি জায়েজ নেই। আল্লাহ তাআলা আলাম। আমাদের সাথে আজকে সম্পৃক্ত হয়েছেন আমাদের শেখ ইসহাক মাদানী, জাযাহুল্লাহ খায়ের। আমাদের ভাই জানিয়েছেন আরেকজন আল আমিন আকন, আল্লাহ আপনাকেও ভালোবাসবেন, দোয়া করি আমরা। মেজান বিন আনোয়ার তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আব্বা হজ বা উমরা করেননি, উনি বেঁচে থাকতে আমি হজ বা উমরা করতে পারবো কি? জবাব, ওনার যদি সামর্থ্য হয়ে থাকে তাহলে উনি অবশ্যই হজ উমরা করবেন, আর যদি ওনার সামর্থ্য না থাকে তাহলে উনি বেঁচে থাকতে আপনি আপনার সামর্থ্য হলে করতে পারবেন। হকের দাওয়াত মেহেরপুর প্রশ্ন করেছেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি একটু হাসেন, আপনার হাসি মুখটা দেখতে আমার খুব ভালো লাগে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবতিসামুকা লি আখিকা সাদাকা। একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে হাসি মুখে দেখা করে তাহলে এটি হলো একটি সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। এমডি নূরে আজম প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যাকাত সম্বন্ধে একটু বলবেন। আমার গোডাউনে মাল আছে যা কয়েকদিন আগে কেনা, এগুলির যাকাত দিতে হবে? জবাব, বিষয়টি আপনি একটু বোঝার চেষ্টা করবেন। যাকাত হয় ব্যবসায় পণ্যের, যাকাত হয় নগদ অর্থের। আপনার গোডাউনে যেগুলি মাল রয়েছে নিশ্চয়ই এটি একটি ব্যবসা, তো এই মালটা আপনি হঠাৎ করে নিয়ে আসেননি, এটা আপনার একটা ব্যবসা, সেই ব্যবসার অংশ হিসাবে আপনি এই মাল নিয়ে এসেছেন। সুতরাং আপনার এটিকে যাকাত দিতে হবে পূর্বের হিসাব করে, অর্থাৎ অন্যান্য সম্পদ যা আপনি ব্যবসায় ইনভেস্ট করেছেন সেই ব্যবসায়ী সম্পদের সাথে এটাকেও সম্পৃক্ত করে আপনি সেভাবেই হিসাব করে শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত দেবেন, সেভাবে আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহু আ'লাম। জাহাঙ্গীর আলম মোনা আমাদের ভাই প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমাদের মসজিদে ফরজ সালাত শেষে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা হয় না, কিন্তু একই ইমাম জুমার সালাত শেষে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা হয়, এটা কি ঠিক? জবাব, একই হুকুম। 5 ওয়াক্ত সালাতে যেভাবে আল্লাহ রাসূল সাল্লামের সুন্নাহ, জুমার পরেও সেই সুন্নাহ, সুতরাং ওনাকে বোঝানোর চেষ্টা করতে হবে যেন কোনো বিশৃঙ্খলা না করে। আল্লাহ সহজ করুন। রফিকুল ইসলাম বিন সাইদ, মাশাআল্লাহ, আমাদের শেখ রফিক, জাযাহুল্লাহ খায়ের। মঞ্জুরুল হাসান আমাদের ভাই, রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে? জবাব, যাবে। আমাদের ভাইয়ের নাম হলো মঞ্জুরুল হাসান লেলিন। আমরা আমাদের ভাইকে পরামর্শ দেব, লেলিন নামটি আপনি কম ব্যবহার করবেন বা এটিকে অফ রাখার চেষ্টা করবেন, যেহেতু লেলিন কার নাম এটি জানা রয়েছে, সুতরাং এই নামটি ভালো মানুষের নাম হওয়ার কথা নয়। মঞ্জুরুল হাসান লেলিন, লেলিন নাম সম্পর্কে বলে না। জাযাকাল্লাহ খায়ের। আমাদের ভাই তিনি প্রশ্নই করেছেন লেলিন নাম সম্পর্কে বলেন। আমরা বলবো, এক হলো লেলিন, এটি আমার জানা মতে আরবি কোনো স্পষ্ট ভালো শব্দ, ভালো অর্থবোধক শব্দ নয়। দ্বিতীয়, এই নামটি হলো এমন একটি নাম যেটি নাম হচ্ছে সেই লেলিন, কার্ল মার্কস, যারা সেই সমাজতন্ত্রে বিশ্বাসী, সেই সমস্ত নিয়মে যারা বিশ্বাসী ছিলেন, এমনটি কোনো মুসলিমের জন্য, যা মুসলিমদের জন্য কখনো বৈধ নয়, এটি সম্পূর্ণ অমুসলিমদের কাজ। তিনি অমুসলিম ছিলেন, ইসলাম বিদ্রোহী ছিলেন, বিরোধী ছিলেন, বিদ্বেষী ছিলেন এবং ইসলামের বিরুদ্ধে সারা জীবনটাই যুদ্ধ করেছেন। সুতরাং এমন একজন নামকরা অমুসলিম, ইসলাম বিদ্বেষী, বিরোধী ব্যক্তি যাকে একবার এই নামে সবাই চিনে, সেই নামটি আপনার হবে, এমনটা কখনো হওয়া উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। যদি নামটা শরীয়তসম্মত অর্থবোধক হয় তাহলে অসুবিধা নেই। যেমন ধরে নেন আবদুল্লাহ বিন উবাই, মুনাফিকের সর্দার, তার নাম ছিল আবদুল্লাহ, নামটি সুন্দর নাম, অর্থবোধক নাম,
সুতরাং তাকে কেউ আর খেয়াল করবে না। ভালো নাম, শরীয়তসম্মত নাম, প্রশংসনীয় নাম, আল্লাহর প্রিয় নাম হিসাবে এই নাম কেউ রাখলে অসুবিধা নেই। কিন্তু লেলিনিটি এমন একটি নাম যা হলো আল্লাহর গজবপ্রাপ্ত ব্যক্তির নাম, অভিশপ্ত ব্যক্তির নাম। সুতরাং এই নাম অবশ্যই আপনি বর্জন করার চেষ্টা করবেন। জাযাকাল্লাহ খায়ের। আজকে আরও প্রশ্ন এসেছে, আমরা আর সেদিকে যেতে পারছি না, আমরা এখানে শেষ করতে চাই। আপনারা যারা প্রশ্নগুলি বাকি রয়েছে আগামীকালকে আপনারা প্রশ্ন দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়র ও বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। আমরা যেন পরস্পরে দিনের কাজে সহযোগিতা দিয়ে দিনের বিষয়ে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকলকে আল্লাহ পরিপূর্ণভাবে অসুস্থদেরকে পূর্ণ সুস্থতা দান করুন এবং এই ভয়াবহ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। মোবারকবাদ জানাচ্ছি আমাদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান IERF ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আশা করছি সেই প্রতিষ্ঠানেও আপনারা আমাদের সুন্দর গবেষণামূলক কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।